না হাসরের মাঠে যদি আল্লাহ আরশের নিচে ছায়া পাই, যদি ভালোবাসা আমরা পেতে চাই আল্লাহর ভালোবাসার মাধ্যমে আরশের নিচে প্রথম ছায়া পেয়ে যাইতে হবে, ঠিক কিনা বলেন? কবরের প্রশ্ন উত্তর দিতে হবে, ঠিক কিনা বলেন? কবর থেকে যদি প্রশ্ন উত্তর দিতে পারেন কি হবে? তখন থেকে শান্তি শুরু হয়ে গেছে। প্রশ্নের উত্তর দিতে পারলে তখন থেকে শান্তি শুরু হয়ে যায়। শান্তি, এটা শান্তি। এই শান্তি কখন পর্যন্ত থাকবে? হাসরের মাঠে যাওয়া পর্যন্ত। দ্বিতীয় শান্তি হবে যে ব্যক্তি আরশের নিচে ছায়া পেয়ে যাবে। এই জন্য ইমানদার টার্গেটে থাকবে। আমি প্রত্যেকটা জায়গায় 10-12টা টার্গেট করবেন যে এতটার মাধ্যমে একটা তো পাবো, একটার মাধ্যমে তো পাবো। আরশের নিচে ছায়ার জন্য আপনি 10টা নীতি, 10টা জিনিস, 7টা থেকে 10টা পর্যন্ত জিনিস আছে, এগুলি থেকে কোনো একটা, 2টা, 3টা, 4টা পর্যন্ত রাখবেন। একটা মিস হলে যেন আরেকটা থাকে, কোনো যেন বাদ না যায়। বুঝছেন কিনা কথা? আমি সবগুলো বলতে চাচ্ছি না। সবগুলির মধ্যে আপনি অবশ্যই খেয়াল রাখবেন কোনোভাবেই যেন আমাদের আরশের নিচে ছায়া মিস না হয়। দ্বিতীয়টা আরেকটা বড় চ্যালেঞ্জ দিবেন, সেটা কি জানেন? সেটা কি? বিনা হিসাবে যেন জান্নাতে যেতে পারি। বিনা হিসাবে যেন জান্নাতে যেতে পারি। বিনা হিসাবে কেমনে জান্নাতে যাবেন? বিনা হিসাবে যাইতে হলে একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে সব কাজে। দুনিয়ার উপরে আপনার আমার ভরসার জায়গা একমাত্র আল্লাহ। কারো উপরে ভরসা করলে শিরিক হয়ে যাবে। ইমানদার এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভরসা করতে পারে না। বুঝেন কিনা? ইমানদার কোন ব্যক্তির উপর ভরসা করতে পারে না, কোন রাষ্ট্রপ্রধানের উপর ভরসা করতে পারে না, চেয়ারম্যানের উপর ভরসা তার আসবে না। তার ভরসা একমাত্র আল্লাহর উপর হবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই যে ব্যক্তি এই তাওয়াক্কুলের উপর থাকতে পারবে দুনিয়ার বুকে, সে কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলবেন যে আপনার উম্মতদের মধ্যে যারা এই 70,000কে ডান পাশ দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। আল্লাহু আকবার। এই সুযোগটা নিতেই হবে। এই 70,000 মনে করেন শুধু 70 নয়, 70-এর সাথে প্রতি হাজারের সাথে আরো 70,000 হাদিসে আসছে। মোট কত হয় হিসাব করে দেখেন। সবগুলিকে যদি কোনো আল্লাহ তাআলা আমাদেরকে তার ভিতরে ঢুকিয়ে দেয়, আলহামদুলিল্লাহ, জান্নাতে ঢুকলে আর কিছু থাকবে না, কোনো অভাব অভিযোগ কিছু থাকবে না। দুনিয়ার যত অভাব সব কিন্তু সেদিন মিটে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার বুকে যে ব্যক্তি সবচেয়ে কষ্ট পেয়েছে, সবচেয়ে কষ্ট পাইছে কে বলেন তো? হাত নাই, পা নাই, লুলা, অসুস্থ, ঘুরে 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 ঘুরে, ঢাকা শহরে দেখছেন না কতগুলো মানুষ ঘুরে কষ্ট পাচ্ছে, কিছু নাই, খাবার নাই, দাবার নাই, কষ্ট পাচ্ছে। জান্নাতে ঢুকানোর পরে যদি সে জান্নাত যেতে পারে, জান্নাতে ঢুকানোর পরে জিজ্ঞাসা করবে তুমি কোনো কষ্ট পাইছি না? অসম্ভব, আমি কোনোদিন কোনো কষ্ট পাইনি। বেমানও ভুলে যাবে। আর দুনিয়ার বুকে সবচেয়ে বেশি আনন্দ করেছে ওই ব্যক্তি। আনন্দ কারা করে তো এখন জানেন তো? লক্ষ লক্ষ টাকা পাচার করে ফেলছে। হ্যাঁ, পাসপোর্ট একটা লাল পাইছে দুনিয়াকে যা দেখাই দিচ্ছে আমাদের। এই মানুষগুলো যদি ঈমান নিয়ে কবরে যেতে না পারে, যদি তওবা করে না যায়, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী না হয়ে যায়, তাদেরকে যদি কুফরি নিয়ে যায় কবরের ভিতরে, যে সমস্ত জিনিস লালন করে কুফরি ছাড়া কিছু না, এগুলি যদি কোনো নিয়ে যায় জাহান্নামে একবার ডুবিয়ে, তাকে বলা হবে, হাদিসের কথা বলতেছি, একটাও বানিয়ে বলতেছি না, সহি হাদিসের কথা বলছি, তাকে জিজ্ঞাসা করা হবে তুমি কি কোনোদিন ভালো কিছু দেখেছ? বলে লা ইয়া রব, রব আমি কোনোদিন ভালো কিছু দেখি নাই, আমার জীবনে কোনো ভালো কিছু পাইনি আমি। অর্থাৎ এতই জাহান্নাম এত মারাত্মক জিনিস। জাহান্নামের আগুন দুনিয়ার আগুন তো লাল, জাহান্নামের আগুন লাল না, কালো। কালো, এত কালো যে কালো কিরকম, এটার ভিতরে আবার আল কাতরার কথা বলা হয়েছে। সারাবিলুহুম মিন কাতরানিন, তাদের সেরওয়াল হবে আল কাতরার মতো। আল কাতরা কি করে জানেন? আল কাতরা জাতীয় জিনিস দেখবেন যে যদি কোনো আপনি একটা এই প্লাস্টিক পোড়ান, কি হয় জানেন? একটা আগুনে তো অল্প কতক্ষণ পোড়া, ওটা কিন্তু লয়ে সরে না, ওটা ব্যথা হতেই থাকে। আপনাকে সেই জন্য কষ্ট দেওয়ার জন্য, যদি কোনো ঈমান না নিয়ে যেতে পারে কেউ, তাহলে কষ্ট দেওয়ার জন্য আল কাতরার কাপড় পরিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সবচেয়ে কঠিন সেদিন কেউ কারো উপকার করতে পারবে না। ইয়াউমা লা ইউগনি মাওলান আম মাওলান শাইআন ওয়া লা হুম ইউনসারুন। যেদিন একজন বন্ধু আরেকজন বন্ধুর কোনো কাজে করবে না, কাজে লাগবে না। ওয়া লা হুম ইউনসারুন, কোনো সাহায্য করতে পারবে না। দুনিয়ার বুকে সাহায্য সেদিন কিছুই করতে পারবে না। ইল্লা মার রাহিমাল্লাহ, আল্লাহ যাকে রহমত করে সে শুধুমাত্র সাহায্য পাবে। আল্লাহ যদি কাকে অনুমতি দেয় সে শুধুমাত্র কারো উপকার করতে পারবে। অনুমতি ব্যতীত কোনো ব্যক্তি কারো জন্য সুপারিশ করতে পারবে না। আর যার ঈমান নাই তার জন্য কোনো সুপারিশ হবে না। এই জন্য সবচেয়ে দামি জিনিস কি বলেন তো? ঈমান। সবচেয়ে দামি জিনিস কি? ঈমান। দামি জিনিস রক্ষার চেষ্টা করতে হবে। সকাল বিকাল ঈমানটাকে নবায়ন করতে হবে। সকাল বিকালে আমরা কি বলি? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যান। এমন কি আযানের মাঝখানেও বলি,
কি বলি? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া বিল ইসলামি দীনান। এটা এখানে আগে আছে হাদিসের মধ্যে। কখন বলি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন কি বলেন? ওয়া আনা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া বিল ইসলামি দীনান। দেখছেন তো কতবার? 5 বার আপনি বলেন, আবার সকাল বিকাল বলেন। মুখে বললে হবে না, বাস্তবে থাকতে হবে। আল্লাহর উপর সন্তুষ্টি জিনিসটা, আল্লাহকে রব মেনে আপনি সন্তুষ্ট হতে হবে এবং আল্লাহর দ্বীনকে মেনে সন্তুষ্ট হতে হবে এবং ইসলামকে আপনার জীবনে ধারণ করতে হবে, মানতে হবে। ইসলামের কোনো কিছু আসছে সেটাকে এদিক সেদিক করার কোনো সুযোগ নাই, বুঝছেন কিনা? বিবেকে ধরে না, ওসব চলবে না। কবর আযাব কি দেখছেন? দেখে কেউ? কেউ যদি বলে আমি কবর আযাব শোনাইতে পারি, সে মিথ্যাবাদী। কবর আযাব শোনানোর জিনিস না। কেউ তো ক্যাসেট করে নিয়ে আসে শোনাচ্ছে আপনাদেরকে, নাউজুবিল্লাহ। এরা বিভ্রান্ত, পথভ্রষ্ট, এদের থেকে দূরে থাকবেন, এরা ভুল কাজ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াসমাহু কুল্লু শাইইন সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত সবাই আওয়াজ শুনতে পারে। মানুষ কিভাবে সে আওয়াজ শুনবে? হ্যাঁ, আল্লাহ তাআলা যাকে ইচ্ছে তাকে শোনাবেন, কিন্তু রেকর্ড করার সুযোগ সেখানে আসবে না। এই রেকর্ড করার মতো কিছু সেখানে হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যা দেখতে পাচ্ছি কবর আযাব ভয় জিনিস, যদি তোমাদের শোনাতে পারতাম দুনিয়ার বুকে তোমাদের জীবন ধারণ কঠিন হয়ে যেত। আমরা দুনিয়ার বুকে যদি কবর, পাশে যে কবরস্থান আছে সেখানে অনেকে বসবাস করে, যদি কোনো শুনতাম কবরে চিৎকার করতেছে, দিনে খাইতে পারতেন? আপনি ঘুমাইতে পারতেন? আপনি দুনিয়ার কিছু করতে পারতেন? দয়া করে তিনি আমাদের থেকে সেটা গোপন রেখেছেন বলে আপনি কি অন্যায় করে বেড়াবেন? অন্যায় কেমনি করে জানেন? আরে ঘুষের নাম দিছে, কি নাম দিছে জানেন? স্পিড মানি। স্পিড মানি, ঘুষ বলতে নারাজ, এখন থেকে স্পিড মানি বলবেন। আমি নিজে শুনেছি, একজন মন্ত্রী বলেছে, অর্থমন্ত্রী বাংলাদেশের, বলতে স্পিড মানি বলবেন, এগুলিকে ঘুষ বলে অপমান করবেন না। মানে মানুষকে কাজের স্পিড করে দিচ্ছি আমি টাকা দিয়ে, নাউজুবিল্লাহ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 জনকে জাহান্নামে যেতে বলেছেন, ঘুষ দাতা, ঘুষ গ্রহীতা এবং 2 জনের মাঝখানে যে আকামটা করেছে, কি বলে এটাকে, মধ্যস্থতা করেছে, ওদেরকে জাহান্নামের কথা বলেছে। তাহলে এই কাজগুলি, দালালি কাজটা মাঝখানে যে করেছে হারামের মধ্যে, এটাও জাহান্নামের কথা বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মানুষ কি শাস্তি পাবে সেদিনটা এখন বলবো না। কবরে যদি ভালো হতে পারে, কবরের পরের জীবনটা সুন্দর হবে। প্রথম জীবনটা যদি ভালো হইতে পারে, কবরের পরের জীবনে আপনাকে আর আটকাবে না। প্রথম জীবনের জন্য চিন্তা করে দুনিয়ার বুকে আল্লাহকে রব মেনে চলবো, একমাত্র তারই ইবাদত করব, শিরিক থেকে মুক্ত থাকবো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার জীবনের আদর্শ বানাবো, বেদাত থেকে মুক্ত থাকবো, কোনো বেদাত করবো প্রশ্রয় দিব না। বেদাত বললেই এটা ছেড়ে দেবো। কোনো রকমের গোয়ার তুমি করবো না যে আমার বাবা করেছে, দাদা করেছে, হুজুর করেছে, ওসব চলবে না। বেদাতকে পরিত্যাগ করব আর ইসলামকে জীবনের প্রতিটা ক্ষেত্রে আমি বাস্তবায়ন করব। বাড়ি থেকে শুরু করে, ঘর থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে, সন্তান থেকে শুরু করে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র পরিচালনা করেছেন, সে রাষ্ট্র পর্যন্ত প্রতি জায়গায় ইসলামের বাইরে আর কোনো কিছু আমি চিন্তা করব না। তাহলেই সত্যিকার অর্থে আপনি আল্লাহকে ভালোবেসেন, প্রমাণ পাবেন। রাসূলকে ভালোবেসেন, ইসলামকে ভালোবেসেন, দ্বীনকে ভালোবেসেন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসে জান্নাত দিবেন। জান্নাত দিতে চাইতো, জান্নাত চাই, তাহলে কি করতে হবে আমরা কি বুঝে গেছি? প্রিয় ভাইরা, সেদিন আল্লাহর রহমত ছাড়া কোনো ব্যক্তির কোনো উপায় থাকবে না। এই রহমত পেতে হলে রহমতের কাজ আমাদেরকে করে যেতে হবে, অন্তত ঈমান নিয়ে যেতে হবে। ঈমান নিয়ে গেলে, আমল সালেহ যদি থাকে, তাহলে এটা আল্লাহ তাআলা এটার কারণে দিবেন, এটার বিনিময়ে জান্নাত দিবেন না। জান্নাতে এত জিনিস আছে, বিনিময়ে কি করেছেন? কিছুই করেন নাই। আমার উস্তাদজি, একটা ঘটনা বলবো। আমার উস্তাদজি আলী আব্দুর রহমান হুদাইফি, নাম শুনেছেন আপনারা? আলী আব্দুর রহমান হুদাইফি মসজিদ নববীর ইমাম, বহু বছরের ইমাম। তিনি আমার একবার চেয়ারে টেবিলের উস্তাদ। তিনি আমাদেরকে মুহাসারা পড়াইছেন, আধুনিক যে সমস্ত মতবাদ আছে, এই কমিউনিজম, সোশ্যালিজম, এগুলি পড়াইছেন, যে এগুলি কুফরি মতবাদ, তিনি আমাদেরকে সাবধান করেছেন এগুলি পড়াই। উনি আমাদেরকে বলতেছে যে উনি একদিন খুতবা দিচ্ছে, খুতবার মধ্যে একটা ঘটনা বলেছে। ঘটনা কি, বনি ইসরাইলের, আমি জানি না উনি কোথা, মুসনাদ আহমদের হাদিস সম্ভবত। তিনি বলতেছেন যে বনি ইসরাইলে এক লোকে 70 বছর আল্লাহ ইবাদত করেছে একটা দ্বীপের মধ্যে, শুধু আল্লাহ ইবাদত করেছে, কিচ্ছু করে নাই, দুনিয়া সব বাদ দিয়ে। বনি ইসরাইলের এক ব্যক্তির কথা বলছেন, শুধু আল্লাহ ইবাদত করেছে, বুঝছেন তো? আল্লাহ ইবাদত করেছে। প্রতিদিন আল্লাহ তার জন্য একটা খেজুরের ব্যবস্থা করতো, একটা রুমানের ব্যবস্থা করতো এবং একটা পানির ব্যবস্থা, নদীর মাঝখানে একটা দ্বীপের মধ্যে, আশেপাশে সব লবণাক্ত পানি, এইটার মধ্যে এটা কি সুপেয় পানি ব্যবস্থা করেছে। এইটা খাইতো আর এটা দিয়ে তিনি পানি পান করে কোন রকম সে ইবাদত করে 70 বছর পরে মৃত্যু যখন আসছে, আল্লাহ তাআলা বললেন, আদখুলু আবদি বিরহমাতিল জান্নাহ, আমার বান্দাকে আমার রহমতে জান্নাত দাও। লোকটার মনে একটু কি আসলো, আমি এত ইবাদত করলাম, কিছু বললো টললো না। আল্লাহ বলছে, ইয়া রব আমালি, আল্লাহ আমার আমলের কিছু বললেন না তো। আল্লাহ বলছে, তাহলে আমল হিসাব নাও। আমল হিসাব নিয়ে দেখে যে চোখের যে নেয়ামত ভোগ করেছে এতেই সব খাবার, সব শেষ, আর কিছু নেই। চোখের যে নেয়ামত সে ভোগ করেছে,
দৃশ্য দেখেছে, ওইটা দেখেছে, ওইটা দেখেছে, দুনিয়া দেখেছে। চোখের যে নেয়ামত, যে ব্যক্তি অন্ধ তাকে জিজ্ঞাসা করে চোখের কি নেয়ামত, বলে বাবারে চোখে দেখি না, যদি দেখতাম আমি এটা দিতাম ওইটা দিতাম বলতো। বুঝছেন কিনা? চোখের যে নেয়ামত ভোগ করেছে এতেই তার দুনিয়া সব ইবাদত শেষ হয়ে গেছে। এখন বলতেছে আমার বান্দাকে জাহান্নামে দাও, ইয়া রাব্বি আদখিলুল জান্নাতা বিরহমাতিকা, আল্লাহ আপনার রহমতে জান্নাত দিতেছে। বুঝছেন তো? ইবাদত যতই করি না কেন, আকীদা বিশ্বাস যতই শুদ্ধ রাখি বলে আমি অহংকার করি না কেন, এটা করা যাবে না। বলতে হবে কি আল্লাহর রহমতে আমাকে জান্নাত দিবেন। তবে রহমত পাওয়ার জন্য ন্যূনতম যে কাজটা করে যেতে হবে, এটা কি? ঈমান রেখে কবর যেতে হবে, আমলে সালেহ করে যেতে হবে। আমলে সালেহ মধ্যে সালাত, সালাত অবশ্যই যেন থাকে। সালাত যেন কোনোভাবে ছুটে না যায়। ছুটে গেলে কোনো কারণে যেন পরবর্তী সালাতের আগে সেটা পড়ে তারপর যেন আমি অন্য কাজ করি। অনেক মানুষ আছে ইয়াতে চাকরিতে যাওয়ার জন্য অ্যালার্ম দিছে, কিন্তু ফজরের সালাতের জন্য অ্যালার্ম দেয় নাই। কুফরি হয়েছে, কুফরি, প্রতিদিন কুফরি করতেছে। সালাতের জন্য অ্যালার্ম না দিয়া তাই রোজগারের জন্য অ্যালার্ম দিচ্ছে। ফজরের সালাতের জন্য অ্যালার্ম দিবেন। ফজরের সালাত যে ব্যক্তি, ফজরের সালাত যে ব্যক্তি জামাতের সাথে পড়তে পারবে, আল্লাহর জিম্মাদারিতে চলে যাবে। আল্লাহর জিম্মাদারিতে চলে যাওয়ার অর্থ হচ্ছে দিনটা তার ভালো যাওয়া। সেদিনের প্রত্যেকটা কাজ যদি মরেও যায় আল্লাহ তাআলা জিম্মাদারিতে এসে যাচ্ছে। হাদিসে যেভাবে আসছে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আল্লাহ জিম্মাদারিতে। আসুন আমরা নেক আমলের মধ্যে সবচেয়ে বড় নেক আমল হচ্ছে সালাত। ঈমানের পরে, ঈমানও একটা নেক আমল, ঈমানের পরে সবচেয়ে বড় নেক আমল হচ্ছে সালাত। নেক ঈমানের পরে ঈমান কেন নেক আমল জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আইয়ুল আমালি আফদাল, উত্তম আমল কোনটি, সবচেয়ে উত্তম আমল কোনটি? রাসূল কি বলছেন? ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান। দেখলো ঈমানটা একটা আমল, কাজ। ঈমানের পরে সবচেয়ে বড় আমল হচ্ছে সালাত। সালাতের ব্যাপারে আপনি শুধু নয়, সন্তানকে নিয়ে যাবেন।